শ্রদ্ধেয় গৌর গোবিন্দ অনুরাগী কৃষ্ণ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা এবং বাবাদের প্রত্যেকের চরণ কমলে রইল সর্বপ্রথম জানাই আমি আমার কুলের ঠাকুর রাধা কৃষ্ণ এবং আমার গুরুকুল গোপীনাথের চরণে রইল শত সহস্র কোটি কোটি তৎপরের সাধু গুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা এবং বাবাদের প্রত্যেকের চরণ কমলে রইল এই কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া কৃষ্ণ প্রেমহীন, কৃষ্ণ প্রেম রস মাধুর্যহীন আপনাদের চরণের দাস শ্রী পথিক ঘোষাল এবং আমার ছোট্ট সম্প্রদায়ের তরফ থেকে প্রত্যেক ভক্তের চরণ কমলে রইল শত সহস্র কোটি কোটি দণ্ডবত। চলুন সকলের চরণ ধুলিকে সৌহার্য করে শ্রীধাম নবদ্বীপের মাঝে নদিয়া নবদ্বীপ ও চন্দ্রগৌর হরে কলির জগৎ জীবকে উদ্ধার করবেন বলে আজকে মহাপ্রভু শুরু করলেন হরিনাম সংকীর্তনী সভা। আজকে যে কীর্তন আপনারা বসে শুনছেন, আমরা বসে শুনছি, সেই কীর্তন মহাপ্রভু কাদেরকে নিয়ে করলেন? কত সুন্দর কথা দেখুন, কাদেরকে নিয়ে করলেন না সমবয় বালক সঙ্গে নিয়ে। দেখুন মহাপ্রভু যে হরিনাম সংকীর্তন করলো সেখানে তো আমাকে নিতে পারত, আপনাদেরকে নিতে পারত, নিলেন না। নিলেন কাকে? না সমবয় বালক সঙ্গে, সমবয় বালক সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনের খেলায় মেতে আছে। সমবয় বালক সঙ্গে নিয়ে তোমাকে আমাকে নিলেন না কেন? কারণ জানে যে যেমন রসের রসিক, রসের রসিক তেমন রসের রসিকের সাথে মিলন না হলে রসের কথা জমে না, জমে না। অন্য কাউকে নিলেন না, নিলেন কাকে? সমবয় বালক সঙ্গে। কেন? তোমাকে আমাকে নিতে পারতো, নিলেন না, নিলেন সমবয় বালক সঙ্গে। কেন? ওই যে যেমন রসের রসিক, তেলে আর জলে কখনো এক হয় কি? তেলে আর জলে এক হয়? কথা বলতে হবে। সে একটা কথা আছে, গ্রামের মধু আর পুরানা গায়ের মধুসূদন, এইটা ভাবলে হবে না। তেলে আর জলে কখনো এক হয়? তেলে আর জলে কখনো এক হয় না। তেলে তেলে এক হয়, জলে জলে এক হয়, কিন্তু তেলে আর জলে কখনোই এক হয় না। তাই মহাপ্রভু আমার অন্য কাউকে নিলেন না, নিলেন কাকে? সমবয় বালক সঙ্গে নিয়ে আজকে নদিয়া নবদ্বীপের মাঝে হরিনাম সংকীর্তনী সভা শুরু করলেন নদিয়া নবদ্বীপ মাঝে। মহাপ্রভু বলল, ওগো ভাই শোনো, এই কলির জগৎ জীবের উদ্ধারের জন্য, তোমাদের মতো কলির পাপী তাপী জীবের উদ্ধারের জন্য মায়েরা এখানে যতজন কীর্তন শুনছেন, কেউ একজন হাত তুলে বলতে পারবেন? কেউ একজন হাত তুলে বলতে পারবেন যে আপনাদের জীবনে আপনারা বা আমি, আমার কথাই বলছি, কখনো বলতে পারবো কি যে আমরা জীবনে কখনো কোনোদিন অভাব, অভিযোগ, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা এই সংসারের মাঝে পাইনি? কেউ বলতে পারবো? কেউ বলতে পারবো না। কেন? কারণ আমরা জানি
পৃথিবীতে যে যেমন মানুষ তাকে সেই রকম ভাবে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এই সংসারের মাঝে ভোগ করতে হয়। বল হরি বল। কেন কেন ভোগ করছি দুঃখ কষ্ট? কারণ আপনার মাথায় আমার মাথায় একটা বোঝা চাপানো আছে, বোঝা। বলো। মাথায় বোঝা চাপানো আছে। দেখতে পাচ্ছি না। মায়েরা কেউ হাত দিয়ে দেখুন তো মাথায় বোঝা আছে কি? আছে না? বোঝা তো নেই। বলে মা, তোমার মাথায় আমার মাথায় বোঝা দেখতে গেলে খালি চোখ দিয়ে তো দর্শন করা যাবে না। হরি বল। তোমার মাথায় আমার মাথায় বোঝা আছে কিনা সেইটা দেখতে গেলে নয়ন বন্ধ করে দেখতে হবে। যার জন্য এই সংসারে আমরা দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, জ্বালা পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি। কেন? কারণ আমার মাথায় আপনার মাথায় বোঝা চাপানো আছে। সেটা কিসের বোঝা? ধানের বোঝা না, গমের বোঝা না, তাহলে কিসের বোঝা? জন্ম জন্মান্তরের পাপের বোঝা, জন্ম জন্মান্তরের অপরাধের বোঝা, জন্ম জন্মান্তরের কালিমার বোঝা আপনার মাথায় আমার মাথায় বোঝা হয়ে আছে। আর সেই বোঝা আমরা শত চেষ্টা করলেও নামাতে পারবো না। কিন্তু সেই বোঝা আপনা আপনি নেমে যাবে কখন? যখন মহাপ্রভু বলল, তোমরা কৃপা করে একটিবার যদি হরিনাম সংকীর্তনের আসরে এসে একটিবার বাহু তুলে যদি মহাপ্রভুর সঙ্গে গুণ কীর্তন গাইতে পারো, তোমাদের সেই মাথার বোঝা চিরতরে দূরীভূত হয়ে যাবে। জয় গৌর হরি বল। হরি বল। সবাই মিলে সেই মাথার বোঝাকে দূর করবার জন্য সবাই মিলে আমরা গাইবো। সবাই মিলে আজকে সবাই মিলে বলবো, একটু আনন্দ করব। তুলসী দাস বললেন, হরিনাম সংকীর্তন সভায় যে যত আনন্দ করবে গোটা বছরটা তার আনন্দে কাটবে। আর যে যত সংসারের কথা চিন্তা করবে গোটা বছরটা তার দুঃখে কাটবে। এবার আপনারাই বলুন, সুখ ভোগ করবেন নাকি দুঃখ ভোগ করবেন? কোনটা করবেন? সুখ ভোগ করতে চাই আমরা, আর সেই সুখ ভোগ যদি করতে চাই সবাই মিলে বলতে হবে। সবাই মিলে হাত তুলুন, কোনো লজ্জা নেই। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে দিয়ে সবাই মিলে গাইবো, সবাই মিলে বলবো, ভাইয়া ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ কৃষ্ণ, সারাদিন সংসারের কাজে থাকি, আর যেটুকু সময় পাই সেটুকু ওই স্টার জলসা আর জি বাংলা খেয়ে নিচ্ছি। হরি বল। হরি বল। ও দাদা, হ্যাঁ। সারাদিন তো হরিনাম করার সময় সুযোগ পাই না। যেটুকু সময় পাই সেটুকু সংসারের কাজে, আর তাছাড়াও যেটুকু সময় পাই সেটা টিভি স্টার জলসা আর জি বাংলা খেয়ে নিচ্ছি। আর এছাড়াও যদি সময় পাচ্ছি ফাঁকে ফাঁকে, সেই সময়টাকে
ফোনের ফেসবুক আর ইউটিউব খেয়ে নিচ্ছে সময়টা। সব সময় সময় পাই না, আজকে যখন সময় পেয়েছি মহাপ্রভু বলল শোনো, সারাদিন আমার নাম করার সময় যদি পাও ভালো করবে, আর যদি না পাও চিন্তা নেই, তোমাদের জন্য আমি এনেছি। কখন নাম গাইবে জানো? শুনে নাও। দিন গেলে মহাপ্রভু আমার প্রচের ভাবে তাকিয়ে দেখলেন, অবাক হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন মহাপ্রভু আমার। পাশে দাঁড়িয়েছিল কে? পাশে দাঁড়িয়েছিলেন ভক্তগণ। মহাপ্রভু প্রচের ভাবে তাকিয়ে দেখলেন, এই হরিনাম সংকীর্তনী সভায় আজকে সবাই এসেছে। এই তো গদাধর তুমি এসেছো, শ্রীবাস তুমি এসেছো, আজকে সবাই এসেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা যখন কীর্তন শুনি, বিশেষ করে আমরা এই বীরভূম জেলার মানুষেরা, আমরা কি জানি যে দান, মান, মাথুর, নৌকাবিলাস এই ধরনের কীর্তন আছে। কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতা যদি খুলেন দেখবেন, শ্রীমদ্ ভাগবত গীতার প্রত্যেকটি পদে পদে, প্রত্যেকটি কথায় কথায় গোবিন্দের একটি একটি করে লীলার প্রকাশ ঘটেছে। আর সেই লীলার মধ্যে আমরা আজকে এমন একজন লীলার কথা আস্বাদন করব, একেবারে নতুন লীলা। কীর্তন তো আপনারা শুনেছেন, বিশেষ করে মালদা জেলায় যে সমস্ত কীর্তন গানগুলো চলে সেই ধরনের গানের মধ্যে একেবারে নতুন, বিশেষ করে সেই জন্যই গাইছি। আপনারা হয়তো কেউ কেউ শুনে থাকতে পারেন, আবার কেউ নাও থাকতে পারেন। একেবারে নতুন লীলা, সেই নতুন লীলার কথা আমরা গাইব। কিন্তু তার আগে বলি, নামটা ভালো করে মনে রাখতে হবে। নাম যদি মনে না রাখে, লীলা শুনে কিন্তু আনন্দ পাবে। তাহলে আজকে আমরা এই হরিবাসরে যে লীলার কথা আস্বাদন করব, মনে রাখবেন ভালো করে, ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা। ব্রহ্মমোহন লীলা, ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা। আর সেই লীলার কথা, একেবারে নতুন লীলা আমরা আস্বাদন করব। মহাপ্রভু আমার ভক্তদের সঙ্গে হরিনাম সংকীর্তন গাইতে গাইতে আজকে পাশে দাঁড়িয়েছিল কে? হরিদাস ঠাকুর। আর যেই হরিদাস ঠাকুরের বদন পানে তাকিয়েছে, মহাপ্রভু আমার চমকে উঠল। মহাপ্রভু চমকে উঠল, চিৎকার করে ডেকে উঠল,
গো হরি হরিদাস বলতে বলতে মহাপ্রভুর চোখ দিয়ে জল বেরিয়ে কেঁদে উঠলেন মহাপ্রভু। খুব আনন্দ পাবেন দেখুন, মহাপ্রভু কেঁদে উঠল। পাশে দাঁড়িয়েছিল কে? নিত্যানন্দ। নিত্যানন্দ চমকে উঠল। এই নিমাই, তোর চোখে জল কেন নিমাই? তুই কি জানিস না, তুই কি জানিস না, তুই যদি কাঁদিস নবদ্বীপের আকাশ কাঁদবে, তুই যদি কাঁদিস নবদ্বীপের বাতাস কাঁদবে, তুই যদি কাঁদিস তৃণলতাদি পশু পাখি বৃক্ষ লতা জন্তু জানোয়ার সবাই কাঁদবে, তোর চোখে জল কেন? দাদা দাদা গো, আমার চোখে জল কেন শুনবে? কারণ আমি আজকে সেই লীলার মধ্যে শ্রেষ্ঠ একটি লীলা, অপূর্ব লীলা, সেই ব্রহ্মমোহন লীলার কথা মনে পড়ে গেছে। নিত্যানন্দ বলছে লীলা আস্বাদন কর, কিন্তু কাঁদছিস কেন? কাঁদছিস কেন তুই? বলে দাদা, আমি লীলা তো আস্বাদন করব, কিন্তু কেমন ভাবে করব? আমার প্রিয় সখা বৃন্দাবনের সেই শ্রীরাম সখা তো এখনো আসেনি। শ্রীরামের নাম নিয়ে মহাপ্রভু কাঁদছে, দাদা আমার শ্রীরাম সখা আসেনি। মহাপ্রভু আমার কেঁদে উঠল, মহাপ্রভু আমার কেঁদে উঠল। কি বলে কাঁদছে? বলে কোথায় আমার শ্রীরাম সখা, আইরে কাছে ভালো করে শুনবেন, তাছাড়া কিন্তু লীলা বুঝতে পারবেন। আইরে কাছে কোথায় আমার শ্রীরাম সখা, আইরে কাছে কোথায় আমার শ্রীরাম সখা, আইরে কাছে শ্রীরাম রে, 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 শ্রীরামের নাম নিয়ে, শ্রীরামের নাম নিয়ে কাঁদছেন মহাপ্রভু। দাদা দাদা, আমি সেই শ্রীরাম সখাকে আনতে চাই। আর শ্রীরামের নাম নিয়ে, গল্পটা কিন্তু ভালো করে শুনবেন, শ্রীরামের নাম নিয়ে কাঁদতে কাঁদতে নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনের পথে পা বাড়িয়েছে আমাদের নিমাই। আর যেই বৃন্দাবনের পথে পা বাড়িয়েছে, অমনি পিছন থেকে এসে নিত্যানন্দ শ্রীরামকে, নিত্যানন্দ আমাদের নিমাইকে এসে জড়িয়ে ধরলো, বলে ওরে নিমাই, নিমাই তুই কোথায় যাচ্ছিস? এই নিমাই, এই নিমাই তুই কোথায় যাচ্ছিস? দাদা দাদা, আমি সেই প্রিয় সখা আমার শ্রীরাম সখাকে আনবার জন্য আমি আমার প্রিয় সখা শ্রীরাম সখাকে আনবার জন্য আমি বৃন্দাবন যাচ্ছি। চমকে উঠলেন নিত্যানন্দ। জয় নিতাই। নিবেদন আপনাদের সামনে
এখন প্রত্যেকের কাছে নিবেদন, এখন কীর্তনের চলাকালীন কেউ টাকা পয়সা এখন আপাতত দেবেন না, একটু পরে আসরে উঠে দেবেন, একটু পরে সরে দেবেন। চলুন এবার ওই শ্রীরামের নাম নিয়ে কাঁদতে কাঁদতে যখন বৃন্দাবন পথ ধরেছেন মহাপ্রভু, চমকে উঠলেন নিত্যানন্দ। এই নিমাই, নিমাই, তুই যদি শ্রীরাম সখাকে আনবার জন্য বৃন্দাবনে যাস, এই নিমাই, এই নিমাই, আমার মা যে মরে যাবে, নিমাই, নিমাই, আমার মাটা যে মরে যাবে, নিমাই, তুই যাস না, এই নিমাই, নিমাই, তুই যাস না, তুই যাস না, তুই যদি যাস আমার মাটা যে মরে যাবে। ও দাদা, ও দাদা, এ তুমি কি বললে? আমি সেই লীলার মধ্যে শ্রেষ্ঠ লীলা, আমি ব্রহ্মমোহন লীলার কথা সাধন করতে চাই। তাহলে ব্রহ্মমোহন লীলা সাধন করতে গেলে আমায় শ্রীরামকে আনতেই হবে। বলে না, শ্রীরামকে আনবার জন্য যদি যাস মা যে মরে যাবে। কেন এই কথাটা বললেন? মন দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন। এই জগতে দুটো মাকে সারা জীবন কাঁদতে হয়। হৃদয় গৌর হরি হরি বল। দুটো মাকে সারা জীবন কাঁদতে হয়। কোন মা? যে মা আমার বন্ধা রমণী, যার কোনোদিন গর্ভে সন্তান আসেনি, সেই মাকে কাঁদতে হয়। আর যে মায়ের সন্তান পৃথিবীতে এসেছিল, যে মায়ের সন্তান পৃথিবীতে এসেছিল কিন্তু সমস্ত মায়ার বন্ধনকে ছিন্ন করে চলে গেছে, সেই দুটো মাকে সারা জীবন কাঁদতে হয়। নিত্যানন্দ বললেন, ওরে নিমাই রে, যে সচিমাতার জন্মগ্রহণ, সেই সচিমাতার কোলে মায়েরা, আপনারা যেমন মা, ঠিক সচিমাতাও ছিল সেই রকম মা। সচিমাতার কোলে একটা নয়, দুটো নয়, তিনটি নয়, চারটি নয়, আটটি কন্যা সন্তান সচিমাতার কোলে মাথা রেখে মরে গেছে। বড় ছেলে হচ্ছে বিশ্বরূপ, সেও সন্ন্যাস নিয়ে চলে গেছে। এটাও সহ্য করেছে আমাদের সচিমাতা। তার স্বামী বড় ছেলের শোকে 8 জন কন্যা মরে যাওয়ার পরে তুমি আমি কি মনে করি, যারা ভগবানের বন্ধু হয়েছে, যারা ভগবানের মা হয়েছে, যারা ভগবানের বাবা হয়েছে, যারা ভগবানের প্রিয়তম হয়েছে, তাদেরকে কাঁদতে হয় না? কাঁদতে হয়। এই জগতে ভগবান সবচাইতে যেটা বেশি ভালোবাসে সেটা হলো ভক্তের চোখের জল। ভক্তের চোখের জল ভগবান ভালোবাসে। সেই জন্য সেই সচিমাতা তার স্বামীকে পর্যন্ত হারালেন। জগতে আর কেউ রইল না, কেউ রইল না। ওরে নিমাই, এখন সচিমাতার প্রাণ হচ্ছিস তুই, সচিমাতার প্রাণ স্বরূপ হচ্ছিস তুই। তুই যদি আমাদের সচিমাতাকে ছেড়ে, নবদ্বীপকে ছেড়ে বৃন্দাবনে যাস, আমার মা যে বাঁচবে না, আমার মা যে মরে যাবে। তুই যাস না, তুই যাস না। আমি না তোর দাদা, আমি না তোর দাদা। শোন, আমি কথা দিলাম, আমি কথা দিলাম তোকে যে তোর লীলা আস্বাদন করবার জন্য আমি যাচ্ছি শ্রীরাম সখাকে আনবার জন্য বৃন্দাবনের পথে আমি যাচ্ছি। নিত্যানন্দ গোটা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজে বেড়ায়, কোথাও দেখতে পেলেন না শ্রীরামকে। কোথাও দেখতে না পেয়ে চিৎকার করে নিমাইকে কথা দিয়ে গেছে যে নিমাই রে, আমি যদি তোর শ্রীরাম সখাকে তোর কাছে এনে দিতে পারি তবেই আমি আমার এই পোড়া মুখ তোকে দেখাবো, আর নইলে আমি কথা দিলাম আমার এই পোড়া মুখ তোকে আমি দেখাবো না, দেখাবো না, দেখাবো না। এই কথা বলতে বলতে একেবারে গোটা বৃন্দাবন শ্রীরাম খুঁজে বেড়ালো শ্রীরামকে। নিত্যানন্দ খুঁজছেন, ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম রে,
দেখতে পেলেন না, কোথাও পেলেন না। নিত্যানন্দ চমকে উঠল, আমি যে আমার ভাইকে কথা দিয়েছি, আমি যে ভাইকে কথা দিয়ে এসেছি যে তোর শ্রীরাম সখাকে ফিরিয়ে আনবো, এখন এখন তাহলে কি হবে? আমি ফিরিয়ে না আনতে পারি? গোটা বৃন্দাবন খুঁজে শ্রীরামকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে নিত্যানন্দ বসে পড়লেন গিরি গোবর্ধন পর্বতের যেখানে প্রবেশ পথ, সেই প্রবেশ পথে মনের দুঃখে নিত্যানন্দ বসে পড়লেন। ভালো করে মনে রাখবেন জায়গাটা। নিত্যানন্দ গিরি গোবর্ধন পর্বতের বাইরে মনের দুঃখে বসে আছে যে শ্রীরামকে তো পেলাম না, আমি আমার ভাইয়ের কাছে কোন মুখে গিয়ে দাঁড়াবো। এবার মজার ব্যাপার, মনে রাখবেন, মাথায় রাখবেন, কি সেই শ্রীরাম সখা কোথায় আছে মায়েরা? শ্রীরাম সখা কোন যুগের মানুষ? দেখি আমরা কেমন কীর্তন শুনছি। শ্রীরাম সখা কোন যুগের মানুষ? শ্রীরাম সখা কোন যুগের? ভগবান শ্রীকৃষ্ণ কোন যুগের? দাপর যুগের মানুষ। দাপর যুগের শ্রীরাম সখা ভগবান শ্রীকৃষ্ণের বড় অভিমানী সখা ছিল। অভিমানের কারণটা কি? কানাইয়ের উপর, ভগবান শ্রীকৃষ্ণের উপর অভিমান ছিল। এই কানাই, তুই যেমন রাজার ছেলে, আমিও তো রাজার ছেলে, তোর অভিমান থাকতে পারে, আমার অভিমান থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণের সর্বশেষ লীলা হচ্ছে প্রভাসযজ্ঞ, আর সেই প্রভাসযজ্ঞ দর্শন করতে গিয়ে সবাই ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গে মিশে গিয়েছে, কিন্তু শ্রীরাম ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গে মিশে যায়নি। মনে অভিমান নিয়ে সেই গিরি গোবর্ধন পর্বতের গুহার ভিতরে আশ্রয় নিয়েছে যে না না না, আমি তোর অঙ্গে মিশবো না। কানাই রে, তুই যদি আমায় ভালোবাসিস তুই আমার কাছে আসবি, আমি তোর কাছে কোনোদিন যাব না, যাব না, যাব না। এই অভিমান নিয়ে আমাদের শ্রীরাম সখা গিরি গোবর্ধন পর্বতের গুহায় আশ্রয় নিয়েছে। ৪,৫০০ বছরে কেটে গেল, খ্রিস্টের জন্ম হয়ে গেল, বুদ্ধের জন্ম হয়ে গেল, কই শ্রীরাম দেখলো কই? আমার প্রাণের ভাই কানাইয়ের তো কোনো খবর আমি পেলাম না। এখনো পর্যন্ত আমার প্রাণের ভাই কানাইয়ের খবর তো আমি পেলাম না। আমি কি করে আমার কানাইয়ের খবর পাবো? ওই কানাইয়ের নাম নিয়ে গিরি গোবর্ধন পর্বতের ভিতরে, ভালো করে শুনবেন কিন্তু, বারবার বলছি, তাছাড়া মনে রাখতে পারবেন না। গিরি গোবর্ধন পর্বতের ভিতরে শ্রীরাম সখা কাঁদছেন। গিরি গোবর্ধন পর্বতের ভিতরে কি বলে কাঁদছে? বৃন্দাবনে সব হিন্দি কথা, হিন্দি ভাষা, আর সেই হিন্দি ভাষার মধ্যে দিয়ে কাঁদছে। কাহা মেরো भैया कन्हैया नेको दर्शन दिखावे जा दर्शन दिखावे जा
শুনছেন? গিরি গোবর্ধন পর্বতের ভিতরে ঢুকে কে কাঁদছে? বলুন, কথা বলুন, কে কাঁদছে? শ্রীরাম সখা। বাহ, এইরকম না হলে কীর্তন করে আনন্দ পাওয়া যায় না। গিরি গোবর্ধন পর্বতের গুহার ভিতরে ঢুকে শ্রীরাম কাঁদছেন, আর বাইরে কে বসে আছে? বাহ, দাদা বলরাম বসে আছেন। কোথায় বসে আছেন? হ্যাঁ, যেখানে প্রবেশদ্বার সেখানেই বসে আছে। এবার ভিতরে গিরি গোবর্ধন পর্বতের ভিতরে শ্রীরাম সখা কাঁদছেন কানাইয়ের নাম নিয়ে, আর বাইরে মায়েরা, বাইরে কি হয়েছে? নিত্যানন্দ যেখানে বসে আছেন, দেখছে ভিতর থেকে একটা হালকা, মানে 4500 বছর ধরে প্রবেশদ্বার বন্ধ হয়ে আছে, একটা হালকা আওয়াজ শুনতে পাচ্ছি, কান্নার স্বর শুনতে পাচ্ছি। কেমন ভাবে কাঁদছে? কানাই রে, কানাই রে। মায়েরা একটু উলুধ্বনি করুন সবাই মিলে, তাই গৌর হরি। বাইরে গুনগুন শব্দ শোনা যাচ্ছে। কি সেই শব্দ? কানাইয়ের নাম নিয়ে কাঁদছে শ্রীরাম, কাঁদছে, সেই স্বর শুনতে পাচ্ছে নিত্যানন্দ। কেমন? অনেকটা দূরে যদি থাকে কিরকম ভাবে শুনতে পারে? কানাই রে, কানাই রে, কানাই রে। আমার কানাইয়ের নাম যেন কোথা থেকে ভেসে আসছে। কোথা থেকে ভেসে আসছে কানাইয়ের নাম? দেখছি না, ভালো করে দেখি তো। কানাই রে, কানাই রে, কানাই রে। চমকে উঠলো নিত্যানন্দ। কি কোথা থেকে ভেসে আসছে কানাইয়ের নাম? তাহলে কি গিরি গোবর্ধনের ভিতরে আমার শ্রীরাম কানাইয়ের নাম নিয়ে কাঁদছে? 4500 বছর ধরে প্রবেশদ্বার বন্ধ হয়ে আছে। ধুলোবালি গুলো যখন সরিয়ে দিচ্ছে হাতে করে, যখন দরজাটা উন্মোচন করে দিল, খুলে দিল, তখন দেখলো যে জোর করে শব্দ শোনা যাচ্ছে। উলুধ্বনি করবে কেমন ভাবে? কানাই রে, কানাই রে, কানাই রে, প্রবেশ দরজা যখন খুলে দিল, দেখলো হ্যাঁ, গিরি গোবর্ধন পর্বতের ভিতরে ঢুকে আমার শ্রীরাম কাঁদছে। আর শ্রীরাম সখার কাছে গিয়ে শ্রীরামকে জড়িয়ে ধরলো নিত্যানন্দ। ওরে শ্রীরাম রে, শ্রীরাম চমকে উঠল। কে তুমি? শ্রীরাম সখা। নিত্যানন্দ বলছে, এই শ্রীরাম সখা, ভাই কানাইয়ের নাম নিয়ে কাঁদতে কাঁদতে এই পলাই দাদাটার কথা ভুলেই গেছিস? তুমি আমার পলাই দাদা? হ্যাঁ রে, আমি সেই বৃন্দাবনের দাপুর যুগের বলাই দাদা। আমি তোর কাছে এসেছি, আমি বলাই দাদা, আজকে তোর কাছে আমি এসেছি। আমায় চিনতে পারছিস না? দাদা, দাদা, তুমি যখন এসেছো ওই নিত্যানন্দের চরণ জড়িয়ে ধরেছে। দাদা, তুমি কৃপা করে যখন এসেছো, দাদা, তুমি আমার ভাই কানাইয়ের খবর আমায় দাও। আমার ভাই কানাই কেমন আছে সেই খবর তুমি দাও। ওই কানাইয়ের কথা বলবো বলেই তো আমি তোর কাছে এসেছি। কানাই যে তোর কাছে আমায় পাঠিয়েছে। ও দাদা, কানাই আমাকে নেওয়ার জন্য তোমায় পাঠিয়েছে। চলো 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 দাদা, আর দেরি করবো না। ও দাদা, আর দেরি করবো না। কি করবো জানো? আমি তোমার সাথে ব্রজে যাবো, ব্রজে যাবো।
তোমার সাথে ব্রজে যাব, তোমার সাথে ব্রজে যাব, তোমার সাথে ব্রজে যাব, ভাই কাকাইয়ের লীলাহে দেব, তোমার সাথে ব্রজে যাব। লীলাহে দেব, তোমার সাথে ব্রজে যাব, ভাই লীলাহে দেব, তোমার সাথে ব্রজে যাব। এতক্ষণ বলছিল যে দাদা আমি তোমার সঙ্গে ব্রজে যাব, চলো আর দেরি করো না, যাব যাব। কিন্তু তখন সেই অভিমানের কথা মনে পড়ে গেল। কোন অভিমান? হ্যাঁ ঠিক, সেই অভিমানটার কথাই মনে পড়ে গেছে যে কানাই তুই যদি আমাকে ভালোবাসিস তাহলে আমি কোনোদিন তোর কাছে যাব না, তুই যদি আমার কাছে আসিস তবেই আমি যাব। এই অভিমানের কথা মনে পড়ে গেল দাদা। ও দাদা আমি তো তোমার সঙ্গে যাব না, কারণ কানাই যদি আমায় এতই ভালোবাসে। ও দাদা কানাই তোমাকে কেন আমার কাছে পাঠিয়েছে? দাদা আমি তোমার সঙ্গে তো যাব না। নিত্যানন্দ এবারে কেঁদে কেঁদে বলছে শ্রীরামের শ্রীরামেরে, ওরে শ্রীরাম শুনে নে, কানাই তোর কাছে আসতে চেয়েছিল কিন্তু আমি তাকে আসতে দিইনি। কি বললে দাদা? তুমি আসতে দাওনি? বলে না আমি তাকে আসতে দিইনি। কেন জানিস? আমি আসতে দিইনি কেন? ওই সচী মাতা বৃন্দাবনের যে কানাই নদিয়া নবদ্বীপে কলিযুগে শশী গর্ভ সিন্ধু মাঝে 1407 শতাব্দীর ফাল্গুন মাসে 20 ফাল্গুন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে জন্মগ্রহণ করেছে। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু রূপে যখন জন্মগ্রহণ করার পরে কোন দিন জন্মগ্রহণ করলো সবার মনে রাখা দরকার। কোন দিন? বারটা ছিল শনিবার, সময় ছিল সন্ধ্যা 5:52 আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন। আর বল সেই গৌরাঙ্গ মহাপ্রভুর মা হচ্ছে সচী মাতা। সচী মাতার কোলে একটা নয়, দুটো নয়, তিনটি নয়, 8টি কন্যা সন্তান সচী মাতার কোলে মাথা রেখে মরে গেছে। বিশ্বরূপ বড় ছেলে সেও সন্ন্যাস নিয়ে চলে গেছে। স্বামী জগন্নাথ মিশ্র সে পর্যন্ত মারা গেছে। এখন নয়ন মনি হচ্ছে আমাদের নিমাই। আর নিমাই যদি তোকে আনবার জন্য বৃন্দাবনে আসে রে শ্রীদাম, আমার মাটা যে মরে যাবে। শ্রীদাম আমার মাটা যে মরে যাবে ভাই, আমার মাটা যে মরে যাবে। বল তুই কি চাস আমার মা মরে যা? তুই যদি চাস আমার মাকে মরে যেতে তাহলে আজকে এই মুহূর্তে আমি ওই বৃন্দাবনে যে বৃন্দাবন নবদ্বীপকে সাজিয়েছে সেই নবদ্বীপ থেকে তোকে আমি পাঠিয়ে দিচ্ছি আমাদের নিমাইকে তোর কাছে। না দাদা না, আমার অভিমান থাকতে পারে দাদা, কিন্তু আমি তো আমার মা মরে যাক এই কথা তো আমি চাই না। না দাদা না, আমি বড় ভুল করেছি, আর আমি ভুল করব না। চলো দাদা আমি আমার অভিমানে পরিত্যাগ করে দিলাম। আর দেরি করবো না, চলো সবাই মিলে উলুধ্বনি দিন। আর দেরি করবো না দাদা, আমি তোমার সাথে ব্রজে যাব, তোমার সাথে ব্রজে যাব, তোমার সাথে ব্রজে যাব, ভাই কানাইয়ের লীলাহে দেব, তোমার সাথে ব্রজে যাব, ভাই কানাইয়ের লীলাহে দেব, তোমার সাথে ব্রজে যাব। ভাই কানাইয়ের লীলাহে দেব, আর যে ধৈর্য ধরতে পারি, যে ধৈর্য ধরতে পারি, ভাই কানাইয়ের লীলাহে দেব, তোমার সাথে। কি বললি? যাবি? বেশ চল। এবার ব্রজে যাব বলে নিত্যানন্দ আর
শ্রীদাম সখা নিত্যানন্দ আর শ্রীদাম সখা দুইজন মিলে আজকে বাইরে বেরিয়েছে। কোন বাইরে? গিরি গোবর্ধন পর্বতের বাইরে বেরিয়েছে। এইবার বলুন তো দেখি, শ্রীদাম কোন যুগের মানুষ? শ্রীদাম, হ্যাঁ, দাপর যুগের মানুষ। আর নিমাই কোন যুগের মানুষ? কলি যুগের মানুষ। দাপর যুগের মানুষ লম্বায় কত হাত ছিল? হ্যাঁ, দাপর যুগের মানুষ লম্বায় ছিল কলি যুগের দ্বিগুণ। কলি যুগের মানুষ আমরা লম্বায় কত? 3.5 হাত। বাহ! আর কলি যুগের মানুষ যদি 3.5 হাত হয়, দাপর যুগের মানুষ 7 হাত। 7 হাত মানুষটা কে? 7 হাত মানুষ শ্রীরাম, আর নিত্যানন্দ হচ্ছে 3.5 হাত। তাহলে নিত্যানন্দ গিরি গোবর্ধন পর্বতের বাইরে যখন বেরিয়েছে, শ্রীরাম দেখলো দাদা নিতাই আর নেই। দাদা নিতাই নেই। ও দাদা, দাদা কোথায় গেলে? কোথায় গেলে? চারিদিকে তাকিয়ে দেখছি কোথাও নেই। আছে, আছে, কিন্তু শ্রীদাম সখার কোমরের কাছে দাঁড়িয়ে আছে আমাদের নিত্যানন্দ। কারণ নিত্যানন্দ কলিযুগের মানুষ 3.5 হাত, আর শ্রীরাম হচ্ছে দাপর যুগের মানুষ। এখন শ্রীরাম বলছে, ও দাদা, আমি হচ্ছি দাপর যুগের মানুষ, লম্বায় 7 হাত, আর তুমি হচ্ছ লম্বায় কলিযুগের মানুষ, যেহেতু 3.5 হাত। তাহলে তুমি যখন এত ছোট আর আমি হয়ে গেছি এত বড় কলিযুগের মানুষ, আমি যদি তোমার সঙ্গে নবদ্বীপে যাই, কলিযুগের মানুষ তো আমায় দানব বলে, কলিযুগের মানুষ তো আমায় দানব বলে মেরে ফেলবে। এখন কি হবে? নিত্যানন্দ বলছে, ভাই তার জন্য কোনো চিন্তা নেই, আমি উপায় এনেছি, উপায় করে নিয়ে এসেছি। কি উপায়? বলে শোন। আমি কি করবো জানিস? কি উপায় এনেছি তোর জন্য? বলে শোন, আমাকে আমাকে তুই কাঁধে নিয়ে একটিবার গিরি গোবর্ধন পর্বতটা পাপ দিয়ে দে, দেখবি ছোট হয়ে যাবে। এই গায় শ্রীরাম বলছে, দাদা তাহলে বেশ, তোমার কথা মেনে নিলাম। বলে আমায় কাঁধে নে না দেখি, এবার শ্রীদাম সখা নিত্যানন্দকে কাঁধে নিয়েছে, আর যেই কাঁধে নিয়েছে নিত্যানন্দ চাপ দিচ্ছে, আর শ্রীদাম মোমের পুতুলের মতো ছোট হয়ে যাচ্ছে। কথাটা কেমন লাগছে না? নিত্যানন্দ চাপ দিচ্ছে আর শ্রীদাম ছোট হয়ে যাচ্ছে, এটা কি সম্ভব? বলে হ্যাঁ, এটা সম্ভব। কি করে সম্ভব? শোনো, জ্ঞান চক্ষু উন্মিলন করে দেখো। তোমাদের যে এই নয়ন দিয়ে ভগবানের লীলা দর্শন করা যাবে না, জ্ঞান নয়ন, প্রেমের নয়ন উন্মিলন করে দেখো। যে শ্রীরাম সখার কাঁধের উপরে নিত্যানন্দ চাপ দিচ্ছে, কলিযুগের মানুষ নিতাই। নিত্যানন্দ কে জানো? ভালো করে শুনবেন কিন্তু। 5টি তত্ত্বের সংমিশ্রণে আমাদের নিত্যানন্দের দেহটা তৈরি হয়েছে। 5টি তত্ত্বের সংমিশ্রণে আমাদের নিত্যানন্দের দেহটা তৈরি হয়েছে। কি কি সেই তত্ত্ব? সংকর্ষণ, কারণাত্মম, গর্ভতপসায়ী, পয়োধিসায়ী, অনন্ত নাগস্য নিত্যানন্দ। তাহলে সংকর্ষণ মানে গোলক বৈকুণ্ঠে, ভালো করে শুনবেন, গোলক বৈকুণ্ঠে 4 জন বিষ্ণু থাকেন। ভালো করে এই জায়গাটা মন দিয়ে শুনতে হবে।
গোলক বৈকুণ্ঠে চারজন বিষ্ণু থাকেন। একজন হচ্ছে শঙ্কর্ষণ, বসুদেব, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। এদের মধ্যে যিনি হচ্ছেন শঙ্কর্ষণ তিনি হচ্ছেন আমাদের নিত্যানন্দ। আর কারুণার নাম সাই নারায়ণ, তার মানে ওই গোলক বৈকুণ্ঠের নিচে একটা সমুদ্র আছে যার নাম হচ্ছে কারুণার নমসাই, মানে কারণ সমুদ্র। সেই কারণ সমুদ্রে যে নারায়ণ শয্যায় শায়িত হয়ে আছেন তিনি হচ্ছেন আমার নিত্যানন্দ, কারুণার নমসাই নারায়ণ। আর কারুণার নমসাই নারায়ণের বর হচ্ছে পয়োধিসাই, পয়োধি গর্ভদবসাই। কারুণার নমসাই নারায়ণ যখন মায়ার সঙ্গে মিলিত হয়, মায়া হয় গর্ভবতী, তবে মায়া থেকে কিন্তু সন্তান সৃষ্টি হয় না। আমরা যে বিশ্ব ব্রহ্মাণ্ডে বাস করছি অজস্র বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃষ্টি হয়। আর এই রকম অজস্র বিশ্ব ব্রহ্মাণ্ডে একটি একটি করে ব্রহ্মাণ্ডে একটি একটি করে নারায়ণ থাকেন। আমাদের কলিযুগে এই ব্রহ্মাণ্ডে যে নারায়ণ হচ্ছেন তিনি হচ্ছেন নিত্যানন্দ। আর পয়োধিসাই, পয় মানে দুধ। আমরা যে বৈকুণ্ঠে বাস করি, যেখানে বাস করছি, এই ব্রহ্মাণ্ডে যে নারায়ণ থাকেন তিনি দুধ সমুদ্রের উপরে শয্যায় শায়িত হয়ে আছে। সেই জন্য আর যে নারায়ণ ওই দুধ সমুদ্রের উপর শয্যায় শায়িত হয়ে আছেন, শাস্ত্র বললেন তিনি হচ্ছেন আমার নিত্যানন্দ। আর কি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে যিনি মাথায় ধরে আছেন সেই নাগ হচ্ছে অনন্তনাগ। এই পাঁচটি তত্ত্বের সংমিশ্রণে আমাদের নিত্যানন্দের দেহ তৈরি হয়েছে। আর নিত্যানন্দ যখন চাপ দিচ্ছে তখন মোমের পুতুলের মতো ছোট হয়ে যাচ্ছে। বলে সেই জন্যই তো বলে এই শ্রীরাম আর দেরি করিস না, বলে আমায় কাঁধে নে না দেখি